আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সাল কিভাবে করতে হবে স্ট্যাক ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তো আমার কাছে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, আমরা এটা সলভ করব। সলভ করার মাধ্যমে আসলে শিখব যে কিভাবে পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতে হয়। তো এখানে যেই ট্রি দেওয়া আছে, প্রথমে হচ্ছে আমরা করব কি, এই যে ইন অর্ডারে যে কাজটা করছিলাম আমরা সেটাই করব। রুট ধরবো, রুট থেকে শুরু করে একদম টপ লেফট পর্যন্ত হচ্ছে আমরা যাইতে থাকবো আর কি, সবকিছু হচ্ছে স্ট্যাকে পুশ করতে থাকবো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, রুট ধরার পরে আমরা যদি কোথাও রাইট চাইল্ড খুঁজে পাই, তাহলে ওই রাইট চাইল্ডকে মাইনাস ধরে হচ্ছে স্ট্যাকে পুশ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা সলভ করা শুরু করি, তাহলে হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। ওকে, তো আমি কি বলছিলাম যে প্রথমে হচ্ছে আমরা এখানে রুট ধরবো। রুট রুট থেকে শুরু করবো আর কি। তো রুট হচ্ছে কি করবে, স্ট্যাকে পুশ করা হবে। তো আমরা রুট হচ্ছে স্ট্যাকে পুশ করলাম। ওকে, রুট হচ্ছে স্ট্যাকে পুশ করা হয়ে গেছে। এখন এই রুটের হচ্ছে একটা রাইট চাইল্ড আছে, তো রাইট চাইল্ড যে থাকে ওকেও স্ট্যাকে পুশ করতে হবে। এখন এখানে আহ, যে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে স্ট্যাকে যে থাকবে ওকে মাইনাস দিয়ে, মানে জাস্ট -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করে তারপর হচ্ছে স্ট্যাকে পাঠাবো। হ্যাঁ, মানে জাস্ট এটার আগে একটা মাইনাস সাইন দেওয়া আর কি। হ্যাঁ, তো স্ট্যাকের পরে যে পুশ হবে ওর আগে জাস্ট একটা মাইনাস সাইন থাকবে, মানে এটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে একটা রাইট, সরি, হ্যাঁ, রাইট চাইল্ড। তো এরপর হচ্ছে স্ট্যাকে আমি -c এটাকে স্টোর করলাম, ঠিক আছে। তো এটাকে স্টোর করার পর টপে আসবে কে, -c। একটু আগে টপে কে ছিল, একটু আগে টপে ছিল হচ্ছে, সরি, একটু আগে টপে ছিল হচ্ছে এ, এখন টপ হচ্ছে -c কে পয়েন্ট করে আছে। এরপরে আমরা হচ্ছে এই যে এইটার রাইটে যে আছে ওকে হচ্ছে চিহ্ন পরিবর্তন করে আমরা স্ট্যাকে স্টোর করলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এইটার লেফটে যে আছে ওকে হচ্ছে আমরা স্ট্যাকে পুশ করব। এটা লেফটে কি আছে, বি আছে। তো লেফটে যে আছে ওকে হচ্ছে স্ট্যাকে কি করতে হবে, পুশ করতে হবে। তো আমি স্ট্যাকে পুশ করলাম। ওকে, তো এখান থেকে আমার টপ যেটা আছে এটাও শিফট হবে। আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত আসলাম। তারপর বি এর রাইট চাইল্ড তো কিছুই নাই, তো বি এর লেফটে চলে যাব। বি এর লেফটে ডি আছে, তো ডি কে হচ্ছে প্রথমে আমাকে স্ট্যাকে পুশ করতে হবে। আচ্ছা, তো ডি কে হচ্ছে আমি স্ট্যাকে পুশ করলাম। এতে করে আমার টপ হচ্ছে শিফট হয়ে ডি কে পয়েন্ট করবে এখন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি ডি তে দেখতে পাইতেছি যে একটা রাইট চাইল্ড আছে, সেটা হচ্ছে এইচ। তো আমি বলছিলাম যে যদি রাইট চাইল্ড থাকে ওটাকে জাস্ট চিহ্নটা পরিবর্তন করে স্ট্যাকে পুশ করব। এই পুশের কাহিনী কতক্ষণ চলতে থাকবে, আমরা রুট থেকে শুরু করে টপ লেফট পর্যন্ত যাইতে থাকবো, ঠিক আছে। রুট থেকে শুরু করে টপ লেফট পর্যন্ত পুশ করতে থাকবো। এবং রাইট চাইল্ড যদি আমরা পাই ওটাকে মাইনাস, মানে জাস্ট চিহ্নটা পরিবর্তন করে পুশ করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এইচ পাইছি, মানে ডি এর একটা রাইট চাইল্ড পাইছি, ওইটাকে হচ্ছে আমরা কি করব, পুশ করব স্ট্যাকে। তো ওইটা মাইনাস করে তারপর পুশ করতে হবে। হ্যাঁ, তো আমি এইচ, যেহেতু এটাকে মাইনাস, তারপর হচ্ছে এইচ, এইটা লিখে তারপর হচ্ছে স্ট্যাকে পুশ করলাম। ওকে, তো আমার ডি ডি পর্যন্ত ডি এর কাজ শেষ হলো। তারপর ডি এর লেফটে কি আছে, জি, এটাকে স্ট্যাকে পুশ করব। জি এর লেফটে কি আছে, এইচ। প্রথমে জি তারপর এইচ, ঠিক আছে। এই দুইটা পুশ হবে, প্রথমে জি তারপর হচ্ছে এইচ, সরি, তারপর হচ্ছে কে। এই যে এই নোটটা, প্রথমে জি তারপর হচ্ছে কে, ঠিক আছে। ওকে, তো আমার টপটাও শিফট হয়ে এখানে চলে আসবে। এখন আমার যেহেতু একদম আমি টপ লেফটে চলে আসছি, এটার পরে আর কোনো ইয়া নাই, কি বলে যে নোড নাই, এটার পর আর কোনো আহ, যেহেতু নোড নাই, হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমার স্ট্যাক থেকে আসলে পুশ হওয়া শুরু হবে। তো এখন, সরি, পুশ বলতেছি, পপ হওয়া শুরু হবে। এখন স্ট্যাক থেকে পপ হইতে হইতে কতটুকু পর্যন্ত পপ হবে, এই জিনিসটা, এই জিনিসটার জন্যই হচ্ছে মাইনাস, মানে সাইনটা দেওয়া, যে আমরা পপ করতে করতে যেখানে একটা মাইনাস সাইন পাবো অতটুকু পর্যন্ত পপ করব, ঠিক আছে। এটা ব্যাক ট্রেকিং এর সুবিধার জন্য, ঠিক আছে। পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সালে যে আমরা ব্যাক ট্রেকিং করতেছি, ব্যাক ট্রেকিং এর সুবিধার জন্য, যেখানে আমি এই যে যেমন এতটুকু পর্যন্ত আসছি আমি, তো এইটা আউটপুটে নিয়ে যাব, তারপর হচ্ছে এইটা আউটপুটে নিয়ে যাব, দেন এখানে যাব, এইটার যে রাইট
চাইল্ড আছে ওখানে ঢুকে তারপর হচ্ছে আবার মানে কাজ করব, ওই জিনিসগুলোর জন্য মাইনাস সাইনটা আসলে রাখা হয়। আচ্ছা যাই হোক, তো এখন আমার কারেন্ট পজিশন হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এটার নিচে আমার আর কোনো নোড নাই, এটা একদম পিক নোড, আমার এই ট্রিয়ের লেফট সাইডে এটা হচ্ছে পিক নোড। এখন আমি কি করব, আমার স্ট্যাক থেকে পপ করা শুরু করব, ঠিক আছে? প্রথম মাইনাস সাইন যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত পপ হবে। তো এখন প্রথমে হচ্ছে আমরা এইটাকে পপ করব। তো এইটাকে পপ করলে এটা আউটপুটে চলে আসবে, যেটা টপে আছে এটাকেই তো এটাই তো আগে বের হবে, তাই না? তো এখন আমার টপ শিফট হয়ে এখানে চলে আসবে। এরপর আমরা আবার পপ করব। আচ্ছা, যেইটাকে আমরা ভিজিট করে ফেলতেছি ওইটাকে হচ্ছে মার্ক করে দিই, তাইলে আমাদের জন্য সুবিধা হবে যে আমার এইটা ট্রাভার্স করা হয়ে গেছে, এটাকে হচ্ছে আমি মার্ক করে দিলাম, কে ট্রাভার্স করা হয়ে গেছে। এরপরে এখন আমার টপে কে আছে, টপে যে আছে ওকে পপ করতে হবে। তো ওকে যদি পপ করি সেটা বের হয়ে কোথায় চলে আসবে, সেটা বের হয়ে চলে আসবে আউটপুটে। আচ্ছা, তো আউটপুটে চলে আসার পরে তো এখন আমরা জি এই নোডটাকে হচ্ছে কি করলাম, ট্রাভার্স করলাম। তো এটাকে হচ্ছে আমাকে মার্ক করে দিতে হবে। আমি জি নোডটাতে ট্রাভার্স করছি। তারপরে কি হবে, এরপর আমার টপ যেটা আছে স্ট্যাকের ওটা শিফট হয়ে এখানে চলে আসবে। এখন এখানে এটা মাইনাস এইচ, রাইট? তো এই মাইনাস এইচটাকে যেহেতু আমি এখানে মানে ব্যাক ট্র্যাকিং করে এখানে আসছি, তো আমরা মাইনাস এইচ যেখানে পাবো ওটাকে আবার প্লাস এইচে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো প্লাস এইচে কনভার্ট করার পরে হচ্ছে ওইখান থেকে আমরা আবার গণনা করা শুরু করবো আর কি। বিষয়টা হচ্ছে এমন। তো আমরা প্রথমে কি করব, মাইনাস এইচটাকে হচ্ছে প্লাস এইচে কনভার্ট করলাম, প্লাস এইচে কনভার্ট করলাম, ঠিক আছে? এখন এই যে এইচ থেকে হচ্ছে আমাদের পুশ করা শুরু করতে হবে, যে যদি কোনো কি বলে যে রাইট চাইল্ড পাই, এইচে হচ্ছে এখন আমার পয়েন্ট, তাই না? আমি এখন এই নোডে আছি। তো আমি যদি কোনো রাইট চাইল্ড পাই তাহলে ওইটাকে মাইনাস দিয়ে আগে স্ট্যাকে পুশ করব, দেন হচ্ছে আমি লেফট চাইল্ডের দিকে মুভ করব। তো এখন এইচ হচ্ছে আমার মানে পয়েন্ট করার জায়গা। তো এখন আমি কি করব, আমি দেখবো যে কোনো রাইট চাইল্ড আছে কিনা। এইচ এর তো একটা রাইট চাইল্ড আছে, ওটা হচ্ছে এম। তো এটাকে এখন মাইনাস করে আমি হচ্ছে স্ট্যাকে পুশ করব। তো এখন এম কে মাইনাস করে স্ট্যাকে পুশ করি, যে মাইনাস এম। তারপরে কি হবে, যে এইচ নোডের রাইটে যে আছে ওকে মাইনাস করে স্ট্যাকে পুশ করলাম, আর লেফটে যে আছে ওকে আবার স্ট্যাকে পুশ করতে হবে। তো লেফটে কি আছে, এল আছে। তো ওইটাকে হচ্ছে এখন আমি স্ট্যাকে নিয়ে যাব। ওকে, তো আমি এখন আবার এমন একটা পজিশনে পৌঁছাইছি এল এ, তাই না? যে এটার পর আর কোনো নোড নেই। এখন কি হবে, এইখান থেকে জিনিসটা মানে পপ হওয়া শুরু হবে আর কি স্ট্যাকে আবার। আচ্ছা ভালো কথা, আমি টপটাকে তো মুভ করি নাই, টপটা এখানে আসবে। তো এখন আমার স্ট্যাক থেকে এখন পপ হওয়া শুরু হবে। তো টপে যে থাকে সে হচ্ছে পপ হবে। প্রথমে কি আছে, এল। তো এইটাই হচ্ছে আমার টপ। টপে যে থাকে সে হচ্ছে পপ হয়ে কোথায় চলে আসবে, আউটপুটে চলে আসবে। ওকে, আউটপুটে চলে আসলো। এবার টপ হচ্ছে মাইনাস এম। আচ্ছা, তো এখন আউটপুটে যে আসছে ওটাকে তো আমরা ট্রাভার্স করছি, তো এটাকে আমরা মার্ক করে দিই যে আমরা এইটাকে ভিজিট করলাম মাত্র। আচ্ছা, এখন এই যে মাইনাস এম যেটা মাইনাস হয়ে আছে, তো এখন আমরা ওইখানে চলে আসবো। প্রথম কথা হচ্ছে যেটা মাইনাস করা থাকে ওইটাতে যখন আমরা আসছি, আমাদের টপ যদি ওইটাতে এসে পড়ে তাহলে হচ্ছে ওখানে আমি আগে মাইনাসটাকে প্লাস করব, তারপরে ওইখান থেকে আমার আবার অপারেশনগুলো স্টার্ট হবে। এখন আমি এখান থেকে আমার অপারেশন স্টার্ট হবে, যেহেতু এখানে আর কোনো মানে এটার কোনো আর শাখা প্রশাখা নাই। তো এইটাকেই হচ্ছে ডিরেক্ট আমি মানে কি করব, পপ করে দেবো আর কি স্ট্যাক থেকে। তো এখন আমার স্ট্যাক থেকে ডিরেক্ট এই নোড এটা হচ্ছে পপ হয়ে যাবে। এটা পপ হয়ে গেলে এটা আউটপুটে চলে আসবে, অ্যান্ড আমাদের টপ হচ্ছে শিফট হয়ে এখানে চলে আসবে। আচ্ছা, এই যে এটা যে মানে পপ হলো না, এখন হচ্ছে এদিকে কিন্তু আর মাইনাস যতক্ষণ না পাচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত পপ হইতেই থাকবে। বিষয়টা হচ্ছে এমন। তো আমি এইমাত্র হচ্ছে এম ট্রাভার্স করলাম, তো এটাকে হচ্ছে আমি মার্ক করে দিই। তারপরে হচ্ছে এইচ যেটা আছে ইয়েতে স্ট্যাকে, এটা হচ্ছে আউটপুটে চলে আসবে। তো আমার টপটা হচ্ছে শিফট হয়ে ডিতে আসবে, এবং আমরা এখন কোন নোডটা হচ্ছে ইয়া করলাম, ভিজিট করলাম, সেটা হচ্ছে এইচ। এটাকে মার্ক করে দিই। ওকে, তো এরপরে আমাদের টপ আছে ডিতে, সো এই যে ডি এইটা হচ্ছে আমার আউটপুটে চলে যাবে, অ্যান্ড টপটা হচ্ছে বিতে মুভ করবে। আমরা হচ্ছে এটা মার্ক করে দিব যে কোথায়
আমরা ট্রাভার্স করলাম এইমাত্র, সেটা হচ্ছে ডি তে, ঠিক আছে? এই নোডটা হচ্ছে আমরা ট্রাভার্স করলাম। এরপরে আমার টপে যে আছে, আমরা ততক্ষণ পর্যন্ত পুশ করতে থাকবো যতক্ষণ না একটা মাইনাস ওয়ালা কোনো নোট পাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমার টপে আছে বি। তো এই নোটটাকে হচ্ছে আমাকে কি করতে হবে, পপ করতে হবে। তো পপ করলে সে হচ্ছে আউটপুটে চলে যাবে, আউটপুটে চলে আসলো। ওকে, তারপর টপটা শিফট হয়ে কোথায় আসবে, এই জায়গায় পয়েন্ট করবে। এখন টপ এখানে আসছে না, তো এটা তো মাইনাস আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে বি ট্রাভার্স করলাম, এখন বিটাকে হচ্ছে মার্ক করে দিই আগে, যে বিটা আমাদের ট্রাভার্স করা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমার মাইনাস সি তে হচ্ছে আমার স্ট্যাকটা পয়েন্ট করছে, বা স্ট্যাকের টপ হচ্ছে পয়েন্ট করে আছে। তো এই জিনিসটা প্রথমে যেহেতু মাইনাস আছে, এটা আমার প্রথম কাজ হচ্ছে এটাকে পজিটিভ বানানো। তো আমি এটাকে পজিটিভ বানাইলাম, ঠিক আছে? এরপরে যেটা হবে যে ওইটার রাইট চাইল্ডে যদি কেউ থাকে, এই যে এখানে এখন আমার পয়েন্ট, তাই না? এইটার রাইট চাইল্ডে যদি কেউ থাকে, ওইটাকে মাইনাস করে হচ্ছে স্ট্যাকে পুশ করি। যেহেতু রাইট চাইল্ডে কেউ নাই, এটা লেফট চাইল্ডে একটাই আছে, ওইটাকে এখন আমাকে কি করতে হবে, স্ট্যাকে পুশ করতে হবে। ওকে, তাহলে ওইটাই করি, যে এটার লেফটে কি আছে, ই আছে, তো আমি এটাকে এখানে স্ট্যাকে পুশ করলাম। ওকে, এখন হচ্ছে আমার টপ এখানে চলে আসছে আবার। এখন কি করব, যেহেতু এই যে ই এর পরে আর কোনো শাখা প্রশাখা নাই, কোনো নোড নেই, এটা একদম পিক পয়েন্ট। তো এখান এখন আবার যতক্ষণ আমি স্ট্যাকে মাইনাস পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমাকে পুশ করে, সরি, পপ করতেই হবে, ঠিক আছে? তো এটা সোজা কথা যে এখানে আর কোনো মাইনাস নাই। তো আমার স্ট্যাক যদি এমটি হয়ে যায় তাহলে আমার ট্রাভার্সাল কমপ্লিট হবে আর কি, আলটিমেট। আচ্ছা ঠিক আছে, আমরা আগে পপ করতে থাকি। ওকে, তো প্রথমে হচ্ছে টপে যে থাকে ওকে পপ করলাম, এন্ড আমরা হচ্ছে মার্ক করে দিলাম যেটা এইমাত্র পপ করলাম বা ট্রাভার্স করলাম সেটাকে। তারপরে টপটা তো এখানে চলে আসবে, দেন টপে যে থাকবে ওকে হচ্ছে আমাদেরকে আবার কি করতে হবে, আউটপুটে নিয়ে যেতে হবে। তো ওইটাকে আউটপুটে নিয়ে গেলাম। আমরা এখানে হচ্ছে মার্ক করে দিলাম যে এইমাত্র কোনটাকে ট্রাভার্স করলাম। আমাদের টপটা তো শিফট হয়ে এখানে আসবে, দেন লাস্ট এলিমেন্ট যেটা, সেটাকে হচ্ছে আমরা আউটপুটে নিয়ে গেলাম। আমার স্ট্যাক হচ্ছে পুরো এমটি হয়ে গেছে। টপটা কি হবে, টপটা নালে চলে যাবে, মানে এটা নাল হয়ে যাবে আর কি। এখন পুরো স্ট্যাক এমটি। আমি সর্বশেষ কোনটাকে ভিজিট করলাম, এই যে এটাকে। ওকে, তো এখন খেয়াল করলে দেখবো আমার গ্রাফের মধ্যে আসলে সবগুলা নোড আমার ট্রাভার্স করা শেষ বা ভিজিট করা শেষ, ঠিক আছে? তো এইটাই আমরা যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে পোস্ট অর্ডারে আসলে একটা আউটপুট পাইছি আর কি। পোস্ট অর্ডারে ভিজিট করলাম আর কি, আমরা স্ট্যাক ব্যবহার করে করে পোস্ট অর্ডারে ভিজিট করলাম। তো আমরা কখন বুঝবো যে আমাদের ট্রাভার্সিং বা ট্রাভার্সাল শেষ হয়েছে, যখন আমরা দেখবো স্ট্যাক হচ্ছে টোটাল এমটি হয়ে গেছে, মানে আর কোনো কিছু নাই স্ট্যাকে। তো আমার কি বলে যে ট্রাভার্সাল শেষ হয়ে যাবে আর কি। তো এই যে মাইনাস করে স্ট্যাকের মধ্যে রেখে এই যে করার যে বিষয়টা, এটা হচ্ছে আমাদেরকে জাস্ট একাডেমিক্যালি মানে দেখানো হয়েছে। এটা মানে ওরকম কোনো আমি টিউটোরিয়াল আসলে ইউটিউবে দেখি নাই। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তো আপনারা নিজেদের মতো করে হচ্ছে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। জাস্ট স্ট্যাক ব্যবহার করে পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সাল জিনিসটা মানে কিভাবে করতে হয় আর কি, ঠিক আছে? তো এটার সুডো কোড নিয়ে আমরা আলোচনা করব, দেন ওইখানে আমরা বুঝবো আর কি যে এটার কোডটা আসলে কোন হিসেবে দেখানো যায় আর কি, ঠিক আছে? তো এই ছিল আর কি আজকের ভিডিও, যে পোস্ট অর্ডার ট্রি ট্রাভার্সাল কিভাবে করতে হবে স্ট্যাক ব্যবহার করে। আর এই গ্রাফের জন্য এটাই হচ্ছে আউটপুট, আর এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ হচ্ছে নোটে লেখা আছে। তো ওই জিনিসটা দেখলে মানে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি।